ভারতে ডাটা সেন্টার প্রকল্পে $30 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছেন রবিন খুদা নামে একজন বাংলাদেশি শিল্পপতি। এজন্য তিনি গেল 5 জুন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশি এই বিলিয়নিয়ারের সঙ্গে দেখা করার পরপরই মাইক্রো ব্লগিং সাইট এক্সে মোদি লিখেছেন, এ ধরনের বিনিয়োগের ফলে বৈশ্বিক ক্লাউড কম্পিউটিং ও এআই প্রযুক্তির কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান আরও মজবুত হবে। পাশাপাশি এটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, দেশীয় সাপ্লাই চেইন চাঙ্গা করবে এবং উদ্ভাবন ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। ফোর্বসের তথ্য অনুযায়ী রবিন খুদা 2030 সালের মধ্যেই এই অর্থ তার প্রতিষ্ঠিত সংস্থা এয়ার ট্রাঙ্কের মাধ্যমে ভারতের বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তার লক্ষ্য হল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা বৃদ্ধি করা। রবিন খুদার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বয়েজ স্কুলে পড়াশোনা করেছেন। মাত্র 18 বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান, সেখানে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেন। বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম ধনী ব্যক্তি তিনি। ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ $2 বিলিয়ন বেশি। মোদির সঙ্গে রবিন খুদা দেখা করার পরপরই তার কোম্পানি এয়ার ট্রাঙ্ক এই বিশাল বিনিয়োগের ঘোষণা দেয়। তারা ভারত জুড়ে 5 গিগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করবে। $30 বিলিয়ন সবচেয়ে বড় বিনিয়োগ করা হবে মহারাষ্ট্রে। সেখানকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস জানিয়েছেন, এয়ার ট্রাঙ্ক মহারাষ্ট্রে 3 গিগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করবে। এর অংশ হিসেবে মুম্বাইয়ের রায়গঞ্জে একটি জমি কেনার চুক্তিও করেছে তারা। ফোর্বস এশিয়াকে এই বিনিয়োগের ব্যাপারে রবিন খুদা বলেন, ভারত বিশ্বের এমন হাতে গোনা কয়েকটি বাজারের একটি, যেখানে বড় বড় পরিকল্পনা ও লক্ষ্যমাত্রার সাথে তাল মিলিয়ে চলার মতো বিপুল ভবিষ্যৎ চাহিদার সম্ভাবনা রয়েছে। সব বাজারেরই আলাদা শক্তি থাকে, কিন্তু ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গ্রাফটা একেবারেই ভিন্ন। দেশটির জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের হার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাদের যে উচ্চাকাঙ্ক্ষা, এরকম দুর্দান্ত কম্বিনেশন বিশ্বের অন্য কোথাও তৈরি করা বেশ কঠিন। 2015 সালে এয়ার ট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন বাংলাদেশে জন্ম নেওয়া রবিন খুদা। তার কোম্পানি ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে সুনামের সঙ্গে কাজ করছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।